আমিও শুনবে না। আমি তোমাকে কিছুতে কষ্ট হতে দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। টাকা নিয়ে টাকা দেবে না, তার নেই। আপনি এই কি করলেন বাবু? আমার উপরে যদি কথা বলে তোর কিন্তু ওর সঙ্গে যেতে হবে। বাবু একটু মুখে জল দিয়ে দিন। জল দিবে? হ্যাঁ, তবে শোন, ওর মুখে জল দিতে হয় কি? কোন জল দেবে? এই যে জল আছে, দিয়ে দেন বাবু, দিয়ে দেন। দিয়ে দেন। তোমাকে দিচ্ছি। চল দিবে, চল চল, আমরা ঘরে চল। বেশ, চলেন। এই মতো যে আমার টাকা জানিস এই দেখতে পারবো তোদের না। ভগবান, আমার বাবাকে কেন তুমি কেড়ে নিলে? ওগো বাবা, বাবা তুমি কথা বলো না গো। ওগো বাবা, না। সন্তানে হারা মায়ের ব্যথা বাবা, তোমার কেউ বুঝে না। বাবা হারা মায়ের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ছেড়ে বাবা চলে যেও না। আমাকে ছেড়ে বাবা চলে যেও না। আমাকে ছেড়ে বাবা চলে যেও না। বাবা তুমি উঠে একবার কথা বলো না। ছোটবেলায় মাকে হারালাম, এমন দেশে বাবা হারালাম। কষ্ট পেল 10 দিন গর্ভেতে ধরে, কেন মাগো ছেড়ে গেলাম ছোট থেকে ফেলে। কষ্ট
জনম ধরে আদি দয়া জনম ধরে আর পাবো না রে বাবা ঈশ্বর! কেন তুমি আমার বাবাকে কেড়ে নিলে আমার কাছ থেকে? আমাকে ছেড়ে বাবা চলে যেও না। আমাকে ছেড়ে বাবা চলে যেও আমাকে ছেড়ে বাবা চলে যেও আমাকে ছেড়ে বাবা চলে যেও না। কোথায় প্রভু, কোথায় ভগবান? আমার বাবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। না, তুমি আমার বাবারই আমি সাধ্য ফিরে করবো। সাধ্যই আমি কি দিয়ে করবো? হয়তো অদূরে মামাসিদের বাড়ির নিকটে দেখা যায়। যাবো আমি সকলের মামাসিদের বাবাদের দাঁড়ে দাঁড়ে কাকুতি মিনতি করে বলবো, ওগো বাবা মা মাসিরা, যে যতটুকু পারবেন আমাকে ভিক্ষে দিয়ে সহযোগিতা করবে। আমার বাবার আমি সাধ্য ফিরিয়ে করবো গো। যে যতটুকু পারবেন দান করবে। বাবা তুমি কিছু করে থাকো, আমি নগরে নগরে ভিক্ষে করে এনে আমি শ্মশানে ঘাটে তোমার সাধ্য করবো গো। আমি তোমার চিতা জ্বালিয়ে দেব। ওগো মামাসিয়া, সকলে মিলে এসে দান করে যা। চারি যতটুকু আয়ু ততটুকু দান করে যাবেন আমার বাবার সাধ্য ক্রিয়া করবার জন্য। এসো, আমি যাব তোমাদের দাঁড়ে দাঁড়ে, সকল মিলে ভিক্ষে এসে দিয়ে যাও। ওগো পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা কিছু পয়সা দাও না। যেতে যেতে বলো দাদা। অদূর থেকে কান্নার কণ্ঠস্বর শুনে ছুটে আসছে। আর বিলম্ব করবো না, আমরা দেখি সাইডে দিয়ে দেখি সে আমাদের রাজ্যকে কান্নাকাটি করছে। আরো সত্যি দাদা। বল দাদা। কি হয়েছে জিজ্ঞাসা করো। তোমার কি হয়েছে গো? তুমি আমাদেরকে দেখে ভয় পাবে না। আমি বুঝতে পেরেছি তোমরা কিসের জন্য এসেছো। দয়া করে আমার প্রাণ নিও না। তুমি পয়সা না না না, নিও না আমার। তোমার কাছে আমি পরিণতি আসেনি। তোমার শুধু কান্নার আওয়াজ পেয়ে আমরা এখানে এসেছি। বলো বলো, কি হয়েছে তোমার?
ওগো দাদা বলো আচ্ছা তো কি বললে একবার আর বল ওগো দাদা দাদা ভাই দাদা এই কিরপিন মহাজনের জন্য আমার ভাই ছোট্ট বোন আমাদের মারা গেছিল, সে আমাদের দুঃখ নতুন বোন পেয়েছি ভাই। সত্যি বলছো দাদা, সে আমাদের বোন। কি হয়েছে তাকে জিজ্ঞাসা করো দাদা। ওগো দাদা বলো বোন বলো। কি হয়েছে জানো দাদা? কি হয়েছে? তিলকড়ি নামে এক মহাজনী আছে, তারপর ওই তিলকড়ি মহাজন আমার পিতা নিয়েছিল সুদের টাকায় আমার মাতার ক্রিয়া সাধ্য করবার জন্য। তারপর সেই ছোটবেলা মায়ে আমাকে রেখে চলে যায় বলে সুদের টাকা দিয়েছে। আজ সেই সুদের টাকা নিতে এসে আমাদেরকে মারধর করে আমার পিতার প্রাণ শেষ করে দেয়। একে ধরা বোন, তুই চিন্তা করবি না বোন। তাই তো। সেই ত্রিপুরা মহাজনের কাছ থেকে আমরা সে আদায় করে নেব। তাই জানো দাদা, নগরে নগরে ভিক্ষে করি আনলাম আমার পিতার সাধ্য করবার জন্য। তবে একটি কথা বলবো, বলো বোন, বলো। যদি এই ছোট্ট বোনের যদি মিনতি রাখো তোমরা দাদা হয়ে, তাহলে ভাববো যে তোমরাই আমার সত্যি দাদার মতনই হবে। বলো বোন বলো। আমার তো পিতার কোনো সন্তান নেই। যখনই তোমাদেরকে দাদা বলে ডেকেছি, বোন বলে ডেকেছো, চলো নই আমি মেয়ে হয়ে আমার পিতার মুখে কিভাবে আগুন তুলে দিই। তোমরা তো হলে আমার পিতার সন্তানের মতন, আমার পিতার সাধ্য ক্রিয়াটুকু তোমরা করো। বেশ বোন বেশ। বোন, আমাদের থাকতে তুই আর কোনো চিন্তা করবি না বোন। আমরা তো রয়েছি তোমার পাশে। এই বাবার সৎ কার্য আমরা করবো বোন। যদি তাই হয় দাদা, নিয়ে চলো বাবাকে শ্মশানে ঘাটে, তোমরা সাধ্য ক্রিয়া করবে, তার মুখে চিতায় তুমি আগুন জ্বেলে দেবে। চলো বেশ দাদা ভাই ধরা চলো দাদা। সংসার সংসার সংসার, এত জ্বালা সংসারের আর সহ্য হচ্ছে না। এই যে আমার স্বামীটা এইভাবে আমাদের 6টি বছর কেটে গেল, না দিতে পারলো একটি সন্তান, না কিছু আমাকে দিতে পারছে। এই যে আজকে গয়না পড়েছি, বিয়ের দিনে সব আমাকে বাবা মা আমার দিয়েছিল এগুলা। এত গয়না, এই যে কানের রয়েছে, হাতে চুড়ি রয়েছে, সব আমার বাবারা দিয়েছে। আর আমার স্বামীটা এত শয়তান, আমাকে কিছু দিতে পারছে না। তো আসুক, ওরই একদিন বা আমার একদিন। আমি বাবাকে বলছিলাম, বাবা তুমি আমাকে ওর সঙ্গে বিয়ে দিও না। আমি একটা ভালো থেকে ছেলে দেখিয়েছিলাম, তার নাম ছিল গুল্লু। আমি তার সঙ্গে ছিলাম, বিবাহ করতে আমাকে দিল না আমার বাবা। কিন্তু আমার বাবা এই মরার বেটার সাথে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিল। বিয়ে দিল ভালোই আছে, ঠিক আছে, কিন্তু আমাকে কোনোদিনও ঠিক মতন রাখতে পারে না, খাবার দাবার দিতে পারে ঠিক মতন। এই যে মা মাসিরা কত নিত্য দিনে ভালো ভালো কাপড় পরছে, গয়না পরছে, হ্যাঁ আরো কত কি পরছে, আর আমাকে কিছু বলতে না, একটা শাড়ি পর্যন্ত দিতে পারে না। ওই জন্য এই যে নাইটি পরে থাকছে সবসময়। কি বলবো মা মাসিরা, সবাই কেউ রাগ করবেন না, আমার স্বামীটা খুবই শয়তান আছে। তা আসুক, আর বিলম্ব করবো না, আমার ঘরে আমি একটু বিশ্রাম করবো। আসুক, ওর একদিন বা আমার একদিন আছে। এত শয়তান স্বামীটা। ও কত হিলা বিছাই দেলিওগে, মানালু ভাই দেলিওগে, রানী তোর সঙ্গে দিয়া লুটাই আমরা বাড়ি চলে এসেছি।
বাড়ি চলে এসেছিস? এই তো এটা আমাদের বাড়ি, এটা গেট। ও, আমি টাকা তুলতে গিয়ে আমি নিজের বাড়িও ভুলি। আপনার মাথা খারাপ হচ্ছে। মাথা খারাপ নাই, হ্যাঁ, শুধু আমার টেনশন। টেনশন। টাকা টাকা টাকা। তোর মহাজনীকে ডাক দে, দরজাটা খুলতে বল। বলি ও দিদিমণি, দিদিমণি। সাত সকাল কোন মরার বেটা ডাক চলে আসছে দিদিমণি বলে। আমাকে মা মনে হচ্ছে দিদিমণির মতন আমাকে। টাকা গুনবি তো গেট খুল, আর বিলম্ব করবো না। দেখি কোন মরা বেটা সকাল সকাল ডাক দিচ্ছে। প্রণাম হয়, আশীর্বাদ করি, বড় পরে বিধবা হোস। বাবু আপনি বারান্দায় কেন আছেন? আছেন ভিতরে, আছেন ভিতরে আছেন। তুই কি একাই আসছিস আজকে বাড়িতে? আই বাবু এসছে তো। বাবু বাবু ওই মহাজনী শোন, তোমাদের কিছু হয়েছে? শয়তান, তুই কাজের লোক আছিস, কাজের মতো থাকবি। আমাদের দুইজনের মেনটেন্স আমরা করে দেবো। আহা, ঠিক আছে। তুই যা, টাকা পয়সা রেখে কাজগুলো কর। দেখতো দেখতো তোর মহাজনী রান্না টান্না করেছে, দেখতে ব্যবস্থা কি কি আছে। তবে মহাজনী, তোমার কি হয়েছে বল, একটু খুলে না বললে আমি বুঝবো কি করে? বল। আগে তুমি বলো তো, তুমি মানুষ না অমানুষ? ওই, আমি মানুষ না অমানুষ? আমাকে সবাই মহাজন বলে। আমি এত বড় কুলি পাড়াকে সবাইকে টাকা দিই সুদে। তোর মহাজনের গোষ্ঠী মারি। হারাম জাদি বলছি, গোষ্ঠী মারি। যত টাকা পয়সা করি সব তো তোমার জন্যই আমি জমা করি। হ্যাঁ, আমার জন্য করছিস। আর যদি করতিস তাহলে আজকে আমি এইভাবে বিধবা হয়ে থাকতাম না তোর জন্য। হাই রে বাবু কিভাবে বিধবা হলো? চলো বলে বন্ধু, টাকা থাকতেও ব্যথা দেখো। ওর জন্যই আমি করি, জমা করে যাই, পরের বাড়ি খেয়ে পেট ভরি বাড়িয়ে নিলাম, বাড়িতে খাবার খাই না, আর বলছে আমি বিধবা আছি। আমি এত মোটা দেহ নিয়ে দাঁড়িয়ে আছি আর আমাকে মরা করে দিচ্ছে। ওই, তোর কি কোনো ফোনে কানেকশন আছে? আগে তুই বলতো, তুই আমাকে বিবাহের পরে এমন কি দিয়েছিস? না একটা সন্তান দিতে পারলি, না কিছু গয়নাগাড়ি দিতে পারলি, না কাপড় দিতে পারলি। ওরে হারাম জাদি, সন্তান কি আমার মুখের কথা না আমার হাতের কথা? ওটা তো ভগবানের কথা। ভগবানের কথা হয়ে গেল, ভগবানের কথা। তো কার কথা? তুই নিজে করে নে, তবে পারবি তুই করতে? মানুষের হাগলা রান্না ফাঁকা ফাঁকা থাকবো এইভাবে। তো তুই তো বললি। তো শোন, আজকালের সারি সারি গয়না কাটি, যদি সোনা পরে ঘুরবি তো ডাকাতি লেগে যাবে। 20 টাকা জমা করি আমি। অত সহজ নয়, থানাতে ফোন করে দিব ডাকাত লাগলে। আজকাল এদের মা বোনা তুই দেখ, এই যেখানে দেখ, এই যে এদিকে দেখি দেখ, সবাই গলাতে কত বড় মালা পড়েছে, হাড়ে গলাতে। আগেই বলেছি, গলি পাড়ার বউগুলো আমার বউকে গাছে চড়িয়ে দিচ্ছে। আরে যে দেখ না, শুন তোরা যে গান শুনতে আসিস, খুলতে পারিস না? আগো বলো। দেখেছো? তারপর হাতে মারা কত সুন্দর চুড়ি পড়েছে, শাখা পড়েছে, কত কিছু পড়েছে, ভালো ভালো শাড়ি কাপড়। আর আমি কি পরে আছি এগুলা পাগলের মতো? ওই শোন, তোর বুদ্ধি নাই। আজকালের যদি স্বামীগুলো 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দেয় না, তো আমি তো পাড়ায় যাই, তুমি যাও না। কিন্তু আজকালের ফেরিওয়ালা যদি আসে, তো কি বলে জানো বউগুলো? দিদি শোনো শোনো, বিড়ির চাঙ্গারিটা রাখো, একটু এদিকে আসো তো। আমি ভাবছি কি হলো ভাইয়ারা, কেন বিড়িওয়ালাকে থামলো? বিড়ি থাক। আসলো, বলছে দেখেন তো এইটা নাইটি ভালো লাগছে, কত টাকা দাম? 150 টাকা। 80 টাকায় দিবেন? দেখ তো দিদি, ভালো লাগছে। পাগল সবাই তো আজকাল নাইটি পরে, বলে দাম এনে দিলাম। তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটা তুই দিয়েছিলিস, তুই জানিস? কে দিয়েছি? এটা আমার বাবা দিয়েছিল। তোর বাবা দিয়েছে? কানেরটাকে দিয়েছি? এটা আমার মা দিয়েছে বিয়ের সময়, তৈরি তোমার করে মা দিয়েছে দিয়েছে? আমার কাছে। আর নাকেরটাকে দিয়েছি? এটা এটা আমার মাসি দিয়েছিল, 1.5 ভরি ছিল। আর হাতেরটাকে দিয়েছে? হাতের শাখা? হ্যাঁ। কেন জানিস না, আমার এই এলাকাতে কত মা মাসি রয়েছে, বোন দিদি ভাই বোন কত রয়েছে, তারা দিয়েছে। তুই ঠিক। তো যদি একটা কিছু দিতে পারিস নি রে। কিচ্ছু দিনে আমি তোকে, কেন আমি তো টাকা জমা করি, শুধু টাকার দিকে এই যে পড়ে মা থাকি। মাসিরা কি বলবো, আমার বাবাটাও এত পাগল। আমি ফোনে ফোনে দিকে এই যে মেসেঞ্জারে মেসেজ করতাম গুল্লুকে, আমার তার সঙ্গে বিবাহ করার কথা ছিল, আমাকে বিবাহ দিল না। আর আমি মনে মনে বুদ্ধি করলাম যে এই সুযোগে ধরে আমি পালিয়ে যাব আর একে ছেড়ে দিব। কিন্তু বাবা আমাকে এত বুদ্ধি করে রাখছে কোথায়, শেষকালে এর সঙ্গে আমাকে হাতে আসতে হলো। ভাজনি, আমি তোকে কিচ্ছু দেয়নি। কিছু দিস নি তো, তুই একদম মরার বেটা মরা আছিস। আমি মোড়ার বেটা মোড়া আছি, কিচ্ছু দেয়নি। এটা কি তোর বাবা দিয়েছিল? কথা বলিস না। বল বল বল। এই মাসি, দেখতে সবই তোর বাবা দিলে, এটাও তোর বাবা দিতে পারলো? তোর বাবা দিল না কাকারে?
করিস না সব লজ্জা নাই বোন, সবাইকে বোন, এটা আমার বাবা দিন। এটা আমার বাবা দিয়ে শোন, তোর বাবা দেয়নি তো। এক সিঁদুরেরই মূল্য হলো স্বামীর অমূল্য রত্ন। টাকা পয়সা ধন রত্ন কিছু না, যদি সিঁদুর বেঁচে থাকে তো দুনিয়াতে সবই আছে। স্বামী ছাড়া কিন্তু ধন বেশি না। কি আছে, সাপ আছে? সাপ না রে, স্বামী ছাড়া ধন বেশি না। তবে শোন মহাজন, হ্যাঁ, আমি না টাকা তুলতে গেলাম, টাকা তুলতে গেলি, তারপর অনেকটি টাকা তুলে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে ভালো মন্দ হবে, তাই না পটল? হ্যাঁ, এতদিন চলে গেল, ভালো মন্দ কিছু খাওয়াতে পারলি না, আর আজকে বলছিস ভালো মন্দ খাওয়ার হবে। মরার দেখা মরা। এত ডায়লগ জানে মনে মনে, এত বুদ্ধি কোথায় যে শিখি। এই ভালো ভালো মন্দ খাবি না? ওই মহাজনী, হ্যাঁ বেলো, আমি না ভালো মন্দ হবে কালকে। আমি খাসতে গেছি, একটু গেলাম পাড়াই তো। এই যে শুন, ভালো মন্দ খাবতে কিন্তু পয়সা জোগাড় করেছিস? আরে অনেকটা টাকা তুলে নিয়েছি। শোন না, তুই ওটা কথা আমাকে প্রত্যেক দিন বলিস। না, না, খালি টাকায় টাকা ভর্তি, আর ঘোড়ার সিং শেষের দিকে। শোন না, আমি অনেক খাসতে গেছি। ভাই ধনা চলো দাদা, চলো। আমরা সেই কিরপির মহাজনের বাড়ির দিকে এগিয়ে যাই। এসো দাদা, পটল, ওই শয়তানকে আজ দেখাচ্ছি মজা। পাহারা দে। তুমি এখানে পাড়া দিলে ঠিক আছে, কেমন? সেই কি মাঝো নাকি ব্যাংকে থেকে টাকা উঠিয়েছে, তাকে উচিত শাস্তি দিয়ে আমার পিতার প্রতিশোধ নেব। চল ভাই, চল লাগিয়ে চল। এসো দাদা, এসো। ওই শয়তান, এদিকে আয়, ভালো করে থাকতে পাহারা দে। এদিকে আয়। দাদা, টাকা টাকা দেবে। টাকা বের কর। বের কর। ওই, টাকা বের কর। মহাজনী, সামনে রাখো তুমি। সাউন্ড করবে না। মহাজনী, তোমার কাছে পুঁজি পাট্টা। ওই শয়তান, একটাও আওয়াজ না। ঠিক আছে, ঠিক আছে। টাকা টাকা বার কর। টাকা দে। সিপাই, খুব গরিবের উপর অত্যাচার করেছিস না? টাকা দে। শয়তানকে মার। বেঁধে দেবো। টাকা বের কর। কোথায় যাচ্ছে টাকা? টাকা বের কর। মহাজনী, তুমি সামনে রেখো মহাজনী। করে করে উপরে। খুব অত্যাচার করছিস না গরিবের উপরে? খুব অত্যাচার করছিস না? আমার মালা বের কর। টাকা কর। মালা বের কর। টাকা দে। বের কর। মালা বের কর। তাড়াতাড়ি। কি যন্ত্রণা, আমার বাবা মাকে দিন হয়ে গেল। বাড়িতে মনে মনে চলে আমাদের জানবি। টাকা দে। বের কর তাড়াতাড়ি। টাকা দেবে না।
বেকার তুমি বাঁচিয়ে রাখো। সব গরিবের রক্ত চোষা চোষা মালা তৈরি করেছে বিড়ম্বনা তাড়াতাড়ি হাই রে শালা রে। কি হলো রে? দে সব খুলে দে। হাতে একটা খোল একদম সান হবে না চোরের বাচ্চা গরিবের চুষে চুষে এসব বড় লোক হয়েছ টাকা বের কর। নাকের টা বের কর। নাকের বের কর। হাই রে শালা, আমার টাকা হলো বের কর তাড়াতাড়ি। চল জামা খোল, জামা খোল। ওটা বের কর। বের কর। ওই শয়তান, বের কর, তাড়াতাড়ি বিলম্ব না। জামা খোল। ওই হাতের গুলো বের কর। বের কর। জামা খোল। সব গরিবের লুট করেছে। হাই রে শালা, টাকা গেল রে। তারা সব বের কর। হাই রে শালা, টাকা গেল রে। আমি কত কি করে টাকা করলাম। তুমি বের কর। তুমি বের কর। হাই রে, হাই রে শালা রে, একটা বিড়িকে সাতবার খেলাম, প্রচুর পাতার শাক হলে আজকে দেবো তাড়াতাড়ি বের কর। কিছু ভাবো। এটা খোল। মুড়ি ফাঁসিয়ে দেবো। খোল, খুলে দে। একদম সাউন্ড করবে না। ওরা ভাই ধরা। টাকার বের কর। একদম সাউন্ড হবে না। চোরের বাচ্চা গরিবের রক্ত চুষে চুষে বড় লোক হয়েছে। বের কর। কিছু ভাবো। চোর চোর চোর, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। চোর কাকা। একদম সাউন্ড হবে না। খোল, খোল। কত টাকা, টাকা ভালো আছে তো? শুধু খেলা হল। টাকা গেল রে। কত না কষ্ট করে জমালাম আমি বুঝেছি। ওই শয়তান, তাড়াতাড়ি খোল। বাবু, জামা খোল। বড় ভূতে। বিলম্ব না। ওই খোল, জামা খোল। এই খেয়ে চর্বি হয়ে গেছে না? চর্বি হয়ে গেছে। এই চর্বি হয়ে গেছে না? গরিবের রক্ত চুষে চুষে চর্বি হয়ে গেছে। ওই শয়তান, আওয়াজ করবে না। প্রথমে বসে টাকা এদের উপরে অত্যাচার। তাড়াতাড়ি খোল। আর সাউন্ড হবে না। সাউন্ড করলে গলায় গ্লাস দিয়ে প্রায় মারবো। সারা টাকা গেল গেল রে। আমার ওই শয়তান, এটা খোল। একদম সাউন্ড হবে না। ঠিক আছে ফিরে গেলাম। একদম সাউন্ড হলে আবার ফিরে আসবো না। পটল বুঝি আছে তো? খোল। আছে আছে। খোল। শালা, এই কর্ম যেন কেউ না করিস ভাই, শুধু শুধু টাকা লাগিয়ে জমিয়ে রাখিস না, খাইয়ে দিয়ে মরিস, খেয়ে দে। খুব গরিবদের উপর অত্যাচার করছিস তাই না? এখনই মারার ভট করছো।
ক্ষমা করবো না। আর গরিবদের উপর অত্যাচার করবি বল? শুধু ফেল আন্দোলন পুষিটা নিয়ে যা। চল আর কিছু নাই রে। সব মিলিয়ে শুধু ফেল বল, আর এই অন্যায় করবো না কোনোদিন কারোর সাথে। শুধু ফেল বলছি, শুধু ফেল কান্দর বস। বল যে গরিবদের উপর অত্যাচার করছে না। একটু সময় দাও। ওই করেছে, ভাই ওই শালা করেছে। একটু দাঁড়া। আমি নিজের সাজাকে শিক্ষা বলেছি। কলি পাড়ার ভাই বন্ধু মা মাসি যারা সুদে টাকা দিচ্ছেন, সুদে মূলে শোধ করছেন, কিন্তু সবাই দেখেছেন তো আমরা অভিনয় করেছি, কিন্তু সত্য এই মতন কেউ করবেন না। গরিবকে টাকা দিয়ে রক্ত চুষার চেষ্টা করবেন না, তাতে আপনাদের দুর্দশা এই মতন হবে। গরিবের রক্ত চুষে আমি জমা করলাম, আমার লাস্টে জীবনটা গেল গেল। আমার পাশে টাকায় ফোন কর, থানায় ফোন করে দেখি। আর বিলম্ব করবো না, আর সাউন্ড করবে না, বুঝলে? সাউন্ড করলে এই তো পারে শেষ করে দেবো। চলো দাদা, চলো এসো দাদা। বেশ দাদা, আমরা যা যা টাকা চুরি করে নিয়ে এসেছি, চলো আমরা টাকাগুলো ভাগ করি। আরেক ভাগ কর। হ্যাঁ। তুমি একটিবার আমার সঙ্গে জেগে কথা বলো। তুমি নীরব হয়ে দেখো না। আমি মধুর হইতে দেখতে পাচ্ছি, মধুরে কেউ যেন রয়েছে। ওগো প্রাণনাথ, জানো গো জানো, সুজন থাকিলে ফিরিয়া হব আমার মরা পথি, কুশল থাকলে আমার হবে কিবা গতি। তাই তো আমি একটি যাই না কেন আমার ভেলা। এ কি ভাই? হ্যাঁ দাদা, অদূর ধরে কি ভেস ভাসতে ভাসতে আসছে, সে কি দেখতে? দেখো তো, এ কি দেখো? হ্যাঁ দাদা, অদূর হইতে এক সুন্দরী ভেসে আসছে দাদা। সে মানব না দেবতা? এ কি সুন্দরী? ওগো, তোমরা আমায় সুন্দরী বলে উপহাস কেন করছো গো? এসো সুন্দরী, এসো আমাদের কাছে এসো সুন্দরী। তোমরা কে গো? আমায় সুন্দরী বারবার বলছো। আমি তো হচ্ছি জনদুঃখী। আমরা হচ্ছি দু ভাই। ধরা মনা টাকা। দাদা, দাদা অমন করে আমায় কুকথা কেন বলছো গো? আমি যে হচ্ছি বড় জনম দুঃখিনী। তোমরা একটিবার আমার পুরাখানি ছেড়ে দাও। এই যে তোমার হস্তে কি রয়েছে? এটি হচ্ছে আমার মৃত্যুর স্বামী গো। তোমার মৃত্যু স্বামীকে নিয়ে কোথায় যাবে? আমি কোথায় যাবো জানো জানো? আমি এই সাগর পক্ষে ভেসে ভেসে যাবো সেই দেবতার উপরে। না সুন্দরী না, এসো সুন্দরী আমার কাছে এসো।
আমি যে তোমায় বিয়ে করতে চাই। না এসো সুন্দরী, এসো। ছেড়ে দাও, আমাদের দুটি চরণ ধরে বলি, একটিবার আমায় ছেড়ে দাও। এসো সুন্দরী, এসো, আমিও তোমাকে বিয়ে করতে চাই। এ কি বলছো দাদা? বাড়িতে তো রয়েছে বৌদি। না না, তুমি বিয়ে করবে না, এই সুন্দরীকে আমি বিয়ে করবো দাদা। আরে বৌদি, তোর বৌদি বাড়িতে থাকলো এরকম সুন্দরী দিকে আমার মন পাগল হয়ে গেছে, সে সুন্দরীকে আমি বিয়ে করবো। এসো সুন্দরী, এসো। সুন্দরী, আর বিলম্ব সহ্য হচ্ছে না, অতি শীঘ্র এসো, আমি তোমাকে বিয়ে করবো। অতি শীঘ্র এসো। এই ধরো কোনো ডাক্তারের কাছে যাওয়াই আসনের সময় দিতে হবে। তাই ওরে ধনা মোনা, তোমাদের সঙ্গে আমি বিয়ে করতে পারি, কিন্তু আমি একা নারী, তোমরা হচ্ছে দুইজন। বলো সুন্দরী, বলো তাহলে কি করতে হবে আমাদের? তোমরা যদি বিয়ে করতে চাও তোমাদেরকে যুদ্ধ করতে হবে, মানে রণ করতে হবে। রণ করতে হবে, হ্যাঁ, তারপর যে এই রণে জিতবে তার সঙ্গে আমি বিয়ে করব। বেশ সুন্দরী, তাই করবো আমরা। ভাই বলো দাদা। এই সুন্দরীকে আমি বিয়ে করবো। না দাদা, এই সুন্দরীকে আমি বিয়ে করবো। বেশ, না বুঝলে তবে যুদ্ধের জন্য প্রস্তুত। ওরে যাও যাও রে টাকা বলি যে তোমারে, ওইরা আমি যে অভিশাপ করিলাম রণ করিবে। যতদিন না স্বামী জিয়াইব ততদিন রণ